গুড মর্নিং। আমার মর্নিংটা যে অনেক সকালে হয়েছে। তো কী বলবো, আজকে স্পেশালি কিছু বলবো না, তবে আজকে মানে অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমার অনেকটা ব্লগ শেয়ার করা হয়নি। তো আজকে ব্লগটা শেয়ার করবো। দেখো আজকে পার্লারে কী হচ্ছে এবং পুরোটা শেয়ার করবো। একটা কেক বানাচ্ছিলাম, আমি উঠেছি সেই 5টায়, কিন্তু ভিডিওটা বানাচ্ছি অনেকটা দেরি থেকেই। ভিডিওটা এর আগে বানাতে সময় করে উঠতে পারিনি, তো এখন থেকেই বানাতে স্টার্ট করলাম ভিডিওটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, এবং পুরো ভিডিওটা দেখে আমাকে জানাবে তোমার আজকে ভিডিওটা কেমন লাগলো। চলো দেখতে থাকো কী করছি। পুরো ভিডিওটা দেখবে তো? প্রথমেই জিজ্ঞেস করে নিলাম। চলো, অনেক দিন তোমাদের সাথে বড় কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আর অনেকটা গল্প করা হয়নি। আজকে তোমাদের সাথে একটু গল্প করা যাক। আমি অনেক সকালে উঠেছি, আমার হঠাৎ করেই একটা কেকের অর্ডার আসে। অনেক দিন কেকের অর্ডার আসেনি। আমি কদিন ধরেই ভাবছি যে কেক বানানোটা আমার প্রমোট করা হয় না বলে কেকের অর্ডারটাও আসছে না। তাই হঠাৎ করে হয়তো ভগবান শুনে কেকের অর্ডার পাঠিয়েও দিয়েছে। কেকের অর্ডারটা আসে রাত্রে। আসার পর আমি ভাবি যে কেকের সব কিছু আছে তো, ভাবতে ভাবতে কেকটা বানিয়ে ফেলি। কেকটা তোমাদের সাথে শেষের দিকে শেয়ার করছি, কারণ কেকটা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। আর এই দিনে আমরা একটু ভেবেছিলাম পার্লারে ভালো কিছু খাওয়া দাওয়া করবো। তাই জন্যে আমি যেহেতু তাড়াতাড়ি যেতে পারিনি, তাই কিছুটা রান্না পার্লারে হয়েছে, কিছুটা রান্না বাড়িতে। যেটা বানিয়েছিলাম ফুলকপি, তো মানে সে শীতের প্রথম থেকেই খাওয়া হচ্ছে। তো এটার রেসিপিটা যেটা বানিয়েছিলাম ফুলকপির রোস্ট, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। এত সুন্দর খেতে হয়েছিল ধারণা করতে পারবে না। যাই হোক, তোমাদেরকে তো আর দিতে পারিনি, কী করা যাবে। ভেজ ডালও একটু বানিয়েছিলাম। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেজ ডাল আর ফুলকপি রোস্ট, এগুলো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর কেকটা, আর ওখানে সোনা কেকের প্যাকেটটা আমাকে করে দিচ্ছিল। তার মাঝখানে আমি ছুটে স্নান করে এসেছি। স্নান করে রেডি হওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিলাম, কারণ যেহেতু আমার বাচ্চাটা স্কুল চলে গেছিলো, ভিডিও ক্লিপ কে আর বানিয়ে দেবে বলো। ট্রেনের ভিড়টা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ডেলি এই ভিড়ের মধ্যেই যাতায়াত করছি, তার অভিজ্ঞতা তোমাদের সাথে অন্য একটা ভিডিওয়ে শেয়ার করব, যে ভিড়ে কী অবস্থা হয় ট্রেনের মধ্যে। আমি পার্লারে যথারীতি চলে গেছি। তার মধ্যে আমার বাচ্চার 3বার ফোন হয়ে গেছে, মাম্মাম তুমি কখন আসবে, আমার খুব খিদে পাচ্ছে। আমার বাচ্চা এত খেতে ভালোবাসে, ধারণা করা যাবে না। আর এখানে আমার আরও 2টো বাচ্চা আছে। এটা একটা বাচ্চা, আর যে বাচ্চাকে দিচ্ছি খেতে সেটা আরেক বাচ্চা। এই আমার দুই তিন বাচ্চাকে নিয়েই সংসার। ছোট সংসার, বেশ ভালোই চলে যায়। ভাবছো আমার বাচ্চা দুটোকে? ঠিক আছে, আবার একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার এই ছোটো বাচ্চা দুটোকে। তো জন্ম দিলেই কি বাচ্চা, আর জন্ম না দিলে বাচ্চা না। সঙ্গীতার সাথে আমার বন্ডিংটা সেই জায়গাতেই। আর রিয়াকে আমি এতটা ভালোবাসি, আর রিয়া মানে এতটা ভালো একটা মেয়ে। সব থেকে বেশি কষ্ট করতে হয় জানো তো, রিয়া ভীষণ ভালো একটা মেয়ে, মানে অসম্ভব ভালো, যার মধ্যে কোনো মার নেই, প্যাচ নেই, কোনো কিছুই নেই। রিয়ার মধ্যে একটা সহজ সরল সোজা সাপটা একটা মেয়ে। তো যাই হোক, আগে রিয়াকে খেতেটা দিয়ে দিলাম, তারপর আমার ওই জন্ম বাচ্চাকে দেয়া হচ্ছে। আমাকেও ওরকম সুন্দর করে সাজিয়ে দিতে হবে। সবাইকেই সাজিয়ে দিই, আমাদের খাওয়া দাওয়া মানে সবাইকেই সাজি। কিন্তু রুম্পা আন্টির আসার কথা ছিল অনেক তাড়াতাড়ি। রুম্পা আন্টি এমন মিটিংয়ে ফেসেছে যে আমাদের সাথে আসতে পারেনি। চেষ্টা করি রুম্পাকেও একটু সাজিয়ে দেওয়ার, আমি না দিলে সঙ্গীতা অবশ্যই সাজিয়ে দেয়। ইচ্ছা ছিল একটু পায়েসও বানাবো, যেহেতু নিরামিষ ভেবেছিলাম, তো সেহেতু পায়েসটা আর করার সময় করে উঠতে পারিনি। যাই হোক, পায়েসটা অন্য আরেকদিন করবো, তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। তোমাদের কেমন লাগছে বলো। আমি না পার্লারে যে মানে নিজে খাই, আলাদা কিছু ওদেরকে দিই না, সেরকম আমার কোনো ব্যাপার নেই। আমি মজা করতে ভালোবাসি, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, এটাই আমার উদ্দেশ্য। দেখো, সঙ্গীতা একটু পাঁপড়ও ভেজেছিল, আর সঙ্গীতা পার্লারের মধ্যে চিকেনও বানিয়েছিল। তারপর তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেলি। আর হ্যাঁ, বলে নিই, সঙ্গীতা ভাত, চিকেন আর পাঁপড় ভাজাটা পার্লারে বানিয়েছিল। তারপর আমাদের অ্যাকচুয়ালি সেদিনের উদ্দেশ্য ছিল
আমরা একটু মেহেন্দি ফটোশ্যুট করব। সেই জন্যই রিয়াকে আসতে বলেছিলাম। রিয়া যেহেতু এখন আর আসছে না, সেহেতু আমরা ভেবেছিলাম একটু খাওয়া দাওয়া করব। তাই জন্যেই আর কি ফটোশ্যুট। আর রিয়াকে আসতে বলা, তানিষ্কা আছে, সঙ্গীতা আছে, আমি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। হ্যাঁ, তার মধ্যে রুম্পা আন্টিও ছিল, কিন্তু কী আর করা যাবে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে চোখ ওষুধ দিয়ে শুয়ে পড়েছিলাম। আর এই যে সেই থেকে বলছে পটি যাব, পটি পেয়েছে। তোমরাই বলো, পটি আবার পেলে কেউ যায় না? তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে আবার ভিডিও করার কে আছে? আজকে রিয়া দিদির আইফোন মানে মেহেন্দি উৎসব। ও ঠিক আছে, অসুবিধা নেই। রুম্পা আন্টি যখন এসেছে তখন আর ভিডিও করা হয়নি। ওকেও তরকারি গরম করে দেয়া হয়েছে। দেখো আমার বাচ্চা কেমন পায়ের ওপর পা দিয়ে শুয়ে আছে। আর এই দেখো সকালে বানাচ্ছিলাম কেক, সেই কেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, অনেক গল্প হলো। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে। কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও বানানো সত্যি সময় করে উঠতে পারছি না, এত কাজের প্রেশার, তারকেশ্বর থেকে যাতায়াত। তবে চেষ্টা করব সবটা তোমাদের সাথে শেয়ার করবার। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিও বেশি বেশি দেখো। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আবার নতুন কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।